আমাদের অনুষ্ঠানে প্রত্যেকবারের মতোই এবারও একজন চিঠি লিখে পাঠাচ্ছে, আমি সেই চিঠি পড়ে শোনাচ্ছি। সবাই মনোযোগ সহকারে এই চিঠিটা শুনবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাকিম মিয়া, বাড়ি জোড়া জায়দার পাড়া। পেশায় একজন মুদি দোকানদার। আমি মানুষের সেবা করার জন্য দোকানে বিভিন্ন ধরনের পণ্য দ্রব্য রাখি। আমি দোকানে চাল, ডাল, নুনের পাশাপাশি ঔষধ, মোবাইলের কার্ড রাখি। এছাড়াও বালুশ্বর, পটল, বেসনের চানাচুর রাখি, যাতে মানুষ সব ধরনের সেবা পায়। কিন্তু হয়তো এটাই আমার বড় ভুল ছিল। অতিরিক্ত বাকি খাওয়ার কারণে আমার দোকানে শ্যাওলা বাতি জ্বলতে শুরু করে। আমি ধীরে ধীরে আমার তবিল হারিয়ে ফেলি। সারাদিনের বেচা কেনা আমার মনে বেশ ফুর্তি আনে, কিন্তু রাতের বেলায় ক্যাশের দিকে তাকালে আমার চিপ দিয়ে ঘাম ঝরে। এমনকি বাকির খাতা লিখতে লিখতে আমার অসুন্দর হাতের লেখা সুন্দর হয়ে যায়। আমি বুঝতে পারি না এটা সরকারি প্রতিষ্ঠান না আমার নিজের প্রতিষ্ঠান। বড়দের পাশাপাশি পিচ্চিরাও বাকি খেতে শুরু করে। ছোট কোমল হাতগুলো যখন জানালা দিয়ে বাড়িয়ে দেয়, তখন আমি বাকি দিতে বাধ্য হই। এত কিছুর পরেও মানুষের সেবা সুবিধার জন্য কিস্তিতে টিভি ও ফ্রিজ কিনি। বাকির হাত থেকে ছোট্ট আইসক্রিম রেহাই পায় না। আবার অনেক ছেলে আবার অনেকে আছে ছলে বলে কৌশলে আমাকে পটিয়ে বিভিন্ন ধরনের পণ্য দ্রব্য নিয়ে যায়। আজ নয় কাল দেবে বলে নানান রকম প্রতিশ্রুতি দেয়। তারপর আমার তারপর আর দেখা করে না। বাকির খাতা দিন দিন রেল লাইনের মতোই চলতে থাকে, আর এর শেষ কোথায় তা কাস্টমার আর আল্লাহ ছাড়া কেউ জানে না। ছাত্র ছাত্রীদের লেখার জন্য যে খাতা রাখি তা বাকি লেখার কাজেই শেষ হয়ে যায়। বাকি খাতা কারণে আমার বসার জায়গা হয় না, তাই আমি দাঁড়িয়ে বেচাকেনা করি। সারাদিন দোকানদারি করার পর যখন রাতে ঘুমিয়ে পড়ি, তখন হঠাৎ মাঝ রাতে জানালায় টক টক শব্দ করে ডাকতে শুরু করে। এত বিরক্ত হওয়ার পরেও আমি সেবা দিয়ে যাচ্ছি। এমনকি বেচাকেনার মধ্যে লক্ষ্য করি কিছু কাস্টমার বয়েম খুলে সদাপাতি খায়। তখন মনে হয় এটা তাদের বাপ দাদার দোকান। রাগে আমার মেজাজ তখন টিকটিক করে। পাড়ার সকল ছোট বড় মিটিং আমার দোকানের সামনেই করে। মিটিং চলাকালীন সময় বিভিন্ন কাস্টমার ভাগ্নে ভাসতে বলে ইশারায় বাকি চায়। মাস শেষে যখন বাকি আদায় করতে যায়, তখন আজ নয় কাল বলে ফিরিয়ে দেয়। তাদের পিছনে ঘুরতে ঘুরতে আমার 3 জোড়া 50 স্যান্ডেলের দল ছিঁড়ে যায়। আমার কিছু কাস্টমার আছে টাকা চাইলে খ্যাস খ্যাস করে, তখন মেজাজটা আমার হাঁটুর নিচে চলে যায়। তারপরেও আমি রাগ কন্ট্রোল করে আবার টাকা চাইতে যাই। অনেকে টাকা দেওয়ার ভয়ে বাইপাস রাস্তা দিয়ে চলাফেরা করতে থাকে। মাথা ঠান্ডা করার জন্য আমি সয়াবিন, কেরোসিন তেল ব্যবহার করি। বর্তমানে আমি অনেক কষ্টে জীবনযাপন করছি। এভাবে চলতে থাকলে আমার দোকানে শুধু প্যাকেট আর ফাঁকা বয়াম পড়ে থাকবে, ভেতরে কোনো সদাপাতি দেখা যাবে না। আমি এই অবস্থা থেকে কবে পরিত্রাণ পাবো? কোনো উপায় থাকলে দয়া করে বলবেন। ইতি অসহায় নির্যাতিত দোকানদার হাকিম মিয়া। আসলে নগদ বাকি দুটাই ব্যবসার অংশ। গ্রামের ব্যবসায় বাকি বেশি চলে, তবে এই বাকি সবার দিতেই হবে, কারণ আজ যদি না দেন কিয়ামতের দিন হাকিম ভাই অবশ্যই সেই বাকি আদায়ের জন্য সেখানে বসে থাকবে। অতএব বাকি খাইলে অবশ্যই সময় মতো পরিশোধ করবেন এবং সে আবার বাকি দিতে পারবে। এই বলে আমি আমার প্রশ্নের উত্তর দিয়ে শেষ করলাম। এবার পরিবেশ পরিচ্ছন্ন কিংবা করতে পরিপাটি লাগে না কোনো